কিছু করার নাই মোসাদ্দেক, প্রশাসন যখন যার ক্ষমতা তখন তার কথা মতোই চলতে হবে। আইজি স্যারের কি অবস্থা হলো সেটা তো নিশ্চয়ই দেখলা। তাই বলে স্যার আপনার জুনিয়র হয়ে আইজি হয়ে যাচ্ছে, এটা ঘোড়া ডিঙ্গা ঘাস খাওয়ার মতো হলো না। সম্রাট স্যারের কি যোগ্যতা আছে আইজি হওয়ার? ওই চেয়ারে বসলে আপনিই বসবেন। হলে কি আর আটকানো যাবি নি? সম্রাট হলো কোবা শামসুর বাল্য বন্ধু। শামসু এমন ভাবে মাঠ গোছাছে সভাপতি পর্যন্ত তার মুখের ওপর কথা কয় না, সেই জায়গাতে আমি কেমনে চেয়ার পামো? স্যার পাশা তো সেই দিনই উল্টে গেছে যেই দিন স্বরাষ্ট্রমন্ত্রীর পদ পরিবর্তন হয়েছে। এখন তো সবাই আমাদেরকে নিয়ে পুতুল খেলা শুরু করছে, নয়তো নিয়ম অনুযায়ী আপনারই আইজি হওয়ার কথা। সব কিছু কোপাল, আল্লাহ ভাগ্যে রাখলে পামো, জোর করে তো আর চেয়ার পাওয়া যায় না। এত কপালের উপর ছেড়ে দিলে হবি স্যার? আইজি স্যারেক ধরার পর থেকে সবাই আতঙ্কে আছে, না হলে বিদ্রোহ চলমান থাকতো। আমার মনে হয় আপাতত চুপ থাকাই ভালো হবে। পরিবেশ পরিস্থিতি যা দেখতেছি, কখন যে কার গলায় রশি পড়ে যায় বলা তো যায় না। এরও বুঝাই তো চুপ করে আছি, না হলে যে পরিকল্পনা নিছিলাম ১৫ স্ট্রাইক করলে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম দিতাম। যে কারণে নাম দিতে সেটা তো আর সম্পূর্ণ করতে পারবে না, সম্রাটকে দিয়ে সেই পথ বন্ধ করছে। এখন সবাইকে শান্ত থাকতে বলো, যদি বেকাদের দেখি তাহলে সুযোগ বুঝে খেলা খেলে দেবো। সেটা ঠিক আছে স্যার, তবে আমার কাছে একটা প্রস্তাব আছে, অনুমতি দিলে আপনার সাথে শেয়ার করতে পারি। সমস্যা নাই বলো, তবে পরিস্থিতি খারাপ, অনৈতিক কোনো কিছু হলে কিন্তু হবে না। অনৈতিক না স্যার, একদম ভেজালবিহীন, খালি জনতা পার্টি ঘটনার জন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে। কি বলো মোসাদ্দেক, দেশদ্রোহী কাজ করতে বলতিছো? কেমনে দেশদ্রোহী হলো স্যার? আমাদের যে বৈষম্যের শিকার হতে হচ্ছে সেটা কি ভুলে গেছেন? আমাদের তেমন কিছু করতে হবে না, বিনিময়ে ৫০ কোটি টাকা নাকের সামনে সঙ্গাচ্ছে। স্যার ওই টাকার গন্ধে আমার এক সপ্তাহ ঘুম হয় নাই। তে এটার জন্য কি ধরনের সহযোগিতা করতে হবে বলো তো? ১৭৫৭ সালে লর্ড ক্লাইভ যেভাবে বাংলা দখল করছিল সেভাবে নাগরিক পার্টিকে সহযোগিতা করতে হবে। বুঝতে পারছি, তার মানে মীর জাফর হতে বলতিছো। সমস্যা কি স্যার? জনতা পার্টি থেকে কি আর না থেকে কি আমাদের তো কোনো লাভ হচ্ছে না। আমরা শুধু নিরপেক্ষ ভূমিকা পালন করবো, আর এইটুকু কাজের জন্য যদি ৫০ কোটি টাকা পাওয়া যায় তাহলে ক্ষতি কি? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বললা ভেবে দেখবো, আর ডিপার্টমেন্টের ভিতরে খুব সতর্কভাবে চলতে হবে। ঠিক আছে স্যার, এখন তাহলে উঠলাম, থানায় কিছু কাজ আছে, পরবর্তীতে দেখা করবো নি। দেখা করা লাগবে না, এই বিষয়ে যা কথা ফোনে হবে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে যে গতকাল বললাম কাজটার কি করলেন, হবে কি? পরিস্থিতি তো অনুকূলে নাই ভাই, আইজির চেয়ার নিয়ে একটু ঝামেলা চলতেছে এদিক। ওটার সাথে এটার কি সম্পর্ক আছে? আগে তো এরকম করে আপনাকে দিয়ে কাজগুলো করে নিচ্ছিলাম। টাকা পয়সার কোনো সমস্যা নাই, দরকার হলে আগের চাইতে অ্যামাউন্ট ডবল করবো। অস্ত্রের চালান তাহলে কবে ঢুকতেছে ভাই? আগামীকাল সন্ধ্যে 6টায়, আর টাকা আপনার লাস্টে 54 অ্যাকাউন্টে ঢুকে দেবনি। ঠিক আছে আমি দেখতেছি, আপনি আমার সাথে 2 ঘন্টা পর আবার যোগাযোগ করেন। আচ্ছা ঠিক আছে। মোহাম্মদপুর কাঁচা বাজারে ব্যবসায়ীদের সাথে কি ঝামেলা চলিচ্ছে? লোকাল টোকাইরা নাকি চাঁদা তুলবে গেছিল, সেটা তারা ঠেকাছে। সবাই করছে সিটি কর্পোরেশনের আন্ডার থেকে চাঁদা উঠবে, টোকাইরা কেন? মোহাম্মদপুর 6 আসনে এমপি সালাউদ্দিনের ছোট ভাই মমিনুল্লাহ কাজ করে। আপনি প্রশাসনকে বলে দেন, যারা এলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে তাদেরকে যেন গ্রেপ্তার করে। তারা কার ছোট ভাই দেখার সময় নাই। ক্ষমতার অপব্যবহার করে মানুষকে হয়রানি করা শামসু এটা মানবি না। এর তো সঠিক প্রমাণ এখনো আমার কাছে নাই, এই জন্য চুপচাপ আছি। গুলিস্তান আর মোহাম্মদপুরে যে চাঁদাবাজি বেড়ে গেছে, নিউজ চ্যালেঞ্জে জনতা পার্টি ধুয়ে দিচ্ছে, এলে কি চোখে পড়ে না? আমি প্রশাসনকে বলে দিচ্ছি এগুলো ধরার জন্য, আর মোল্লা গ্রুপকে জামিন করানোর চেষ্টা করা হচ্ছে। লিডার কি কিছু বলছে তোমাক? না, আমাকে তেমন কিছু বলেনি, তবে জামিনের ব্যাপারে তার যে সম্মতি আছে এটা বোঝা যায়। এই রকম ঢিল লোক সভাপতির দায়িত্বে থাকলে আরো অনেক কিছু দেখা লাগতে পারে। শোনেন সেলিম ভাই, জনতা পার্টির থেকে প্রেসিডেন্টের অবসরের সময় চলে যাচ্ছে। এইরকম ভুলভাল সিদ্ধান্ত নিলে সম্মানলেও পার্টির থেকে বিদায় নিতে পারবি না। আর হামিদ শামসু একবার জুল তার পিছ থেকে চলে যায়, সবাই তো ঢেক্কা মারে সিয়ের থেকে নেমে দিবি। কি বলো, তলে তলে এত ষড়যন্ত্র হচ্ছে? কিছুদিন অপেক্ষা করেন, সময় হলে সব জানতে পারবেন। আর রমজানের ওপর যে হামলা করছিল ওই গাড়ি যে গ্যারেজে গেছে তার 2 কর্মচারী গ্রেপ্তার করছে। তারা কি কিছু স্বীকারোক্তি দিল, মুখ খুলছে? সম্রাট জিজ্ঞাসা করিচ্ছে, এখনো কোনো আপডেট আসেনি। মুখ খুললেই তো সন্ত্রাসীদের শনাক্ত করতে সুবিধা হবে। মুখ খুললেই সব বোঝা যাবে নি, তো এখন চলেন, সভাপতির সাথে দেখা করা লাগবে। আচ্ছা ঠিক আছে, আর তুমি মোল্লাগড়ের জামিনের বিষয়টা কিন্তু তুলবা। ঠিক আছে, ওটা আমার মাথায় আছে।
এ গ্যারেজে তুই কতদিন হলো কাজ করিস? স্যার 6 মাস হলো, আমি তো কিছু করিনি, আমাকে ধরে আনছেন কৃষক। কি জন্যে তুলে আনছিস সময় হলেই বুঝতে পারবো। তে তোর গ্যারেজের মালিকের নাম কি? লতিফ, কিন্তু তাই কি করছে স্যার? গত 20 তারিখের রাত 9টার পরে কালো রঙের একটা গাড়ি তোর গাড়ি গ্যারেজে ঢুকছে, ওটা কেডা আসিল? হ স্যার, ঢুকছিল, কিন্তু কারা যে আসিল চিনি না, মহাজনকে জিজ্ঞেস করলে বলে পরিচিত। তোর মহাজনের মূলত কাজ কি? গ্যারেজ আছে, তার পাশাপাশি মেকানিকেরও কাজ করি। তোর মহাজন কি পুরাতন গাড়িও কেনা বেচা করে নাকি? জি স্যার, মাঝে মধ্যে কেনে, ওরলে আবার রিপেয়ারিং করে ছাড়ে। মহাজন ওই দিন ওই লোকের সাথে বের হয়ে যায়, তারপর আর গ্যারেজে আসেনি। বাসা থেকে ওনার ওয়াইফ খোঁজ নিচ্ছিল, বলতেছে ওনার ফোনও নাকি বন্ধ। আচ্ছা, তুই এতদিন হলো কাজ করিস, তে তোর মতে কুটি যেতে পারে? বিশ্বাস করেন স্যার, আমি এই বিষয়ে কিছু জানি না। উনি কুটি যায় না যায় সেটা তো আমাদেরকে বলে না। গত 1 মাসের বেতন পর্যন্ত দেয়নি, সাইবার গেলে কয় যে সমস্যার মধ্যে আছি। এই শালার বেটা তো দেখেছি পুরা ডিস্টার্ব। তে তোর সাথে যে আরেকজন আছে ওই কি কিছু কয়া পারবি? ওই তো একেবারেই নতুন স্যার, ওই তো আরো কিছু করতে পারবি না। তবে আদাবর বস্তিতে মহাজনের একটা গার্লফ্রেন্ড আছে, ওটি মাঝে মধ্যে যায়, 2-3 দিন করে থেকে চলে আসে। আদাবার বস্তির কত নাম্বার বাড়ি? বাড়ির নাম্বার জানি না, কিন্তু মেয়ের নাম বিজলি রানী, এক নামে সবাই চেনে, যে কাউকে করলে বাড়ি দেখে দিবি। স্যার, আমি যা কিছু জানি সব তো আপনাকে কয়ে দিছি, এখন আমাকে ছেড়ে দেন, বৌসল মনে হয় না খেয়ে আছে। তোর মহাজনেক না ধরা অব্দি আমাকে হেফাজতে থাকা লাগবি, ইনকে কাউ মাউ করে লাভ হবি না। আমরা গরিব মানুষ স্যার, কি দোষ করছি সেটাও তো করলেন না। এ সাদেক আলী, একে লকআপে নিয়ে যাও। ওকে স্যার। হাবিব ভাই, যে অনেকদিন পর থানায় আসলেন, কি ব্যাপার বলেন তো? আপনার মুখ দেখার জন্য আসলাম। আজকাল চেয়ার না থাকলে তো আপনারা কারোর সাথে যোগাযোগই করেন না। তো এইদিকের কি অবস্থা? আরিফ কি কিছু স্বীকার করলো? কেবল গা বুঝলাম আরিফের খোঁজ নেওয়ার জন্য আসছেন, তে কালকে তো শফিক আর তোতাও আসছিল। তো তার শফিক আসছিল কি কন? ওরা কে খোঁজ নিবে যাচ্ছে? কি জন্য যাচ্ছিল সেটা তো জানি না, কিন্তু পরে আরিফের সাথে দেখা পর্যন্ত করলো। এটা একটা কাম করছেন ওসি সাহেব, কোন রিমান্ডের আসামির সাথে কি কেউ দেখা করতে দেয়? একটা পলিটিক্যাল ছেলে উপজেলা থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, আপনাকে তো বুঝতে হবে এখানে রাজনীতি হচ্ছে। আপনি করে রাজনীতি ভাই কিছুই বুঝে পারি না, এতই গ্রুপিং, এক একজন আসে এক এক ঝাড়িলাই। পার্টির সেক্রেটারি তোতা ভাই আসে যখন দেখা করবে চাইলো, আমি কি তখন না করে পারি? মাইন্ড করবি? তার মানে আমার ধারণাই ঠিক, নিশ্চয়ই শফিক আর তোতা আরিফের এই কর্মকাণ্ডের সাথে জড়িত আছে। তে আরিফ কি স্বীকারোক্তি দিল? সাবেক ইয়নো মাহফুজ এর সাথে জড়িত আছে, তারা দুইজনই টাকা ভাগ করে নিছে। আমি অলরেডি প্রত্যেকটা থানায় ইনফর্ম করে দিছি, 2-1 এর মধ্যে মাহফুজ গ্রেপ্তার হবে। আর এর সাথে যারা যারা জড়িত আছিল তা করে প্রত্যেকেরই কঠিন শাস্তি হবে, আপনারা চিন্তা করেন না। আরে ভাই, আপনারা তো কিছুই বের করতে পারেননি। আমি 100% শিওর শফিক তোতাও এর সাথে জড়িত আছে। বিশ্বাস করেন ভাই, কঠিন টর্চার করছি, এ তো মাহফুজ ছাড়ার কারণ আমি বলে না। রাতে চোখ মুখ বেঁধে আচ্ছা মতো থেরাপি দিলে ঠিকই সব পরপর করে স্বীকার করলো নি। উনকে মেও মেও করলে কি মুখ খুলবি? আমি সর্বোচ্চ চেষ্টা করছি, আপনাকে বুঝাতে পারছি না। আর শফিক তো তার সাথে জড়িত আছে মানে? লকআপের সামনে যে সিসি ক্যামেরা আছে ওটা ভালো মতো চেক দেন, তাহলে সব প্রমাণ পাবেননি। ওই সিসি ক্যামেরার তো কথা রেকর্ড হয় না ভাই, খালি ফুটেজ দেখা যায়। এই ডিজিটাল যুগে অ্যানালগ জিনিস লাগে তুলছেন, নিজেরাই আপডেট হতে পারেননি, জনগণের কি উন্নতি করবেন? আমি এখনই আরিফের সাথে দেখা করব। এ সোহেল রানা, কোথায় তুমি? এখানে আসো তো। জি স্যার, বলেন। হাবিব ভাইকে একটু আরিফের লকআপে নিয়ে যাও তো। স্যার, আরিফেক তো একটু আগে চালান করে দিলাম, মুন্সি চার্জশিট লেগিচ্ছে। ঢের মেয়ে আগেই চালান করে দিছো, আমার থেকে শুনবে না? স্যার, আপনিই তো গত রাতে রিমান্ড শেষে সিগনেচার করে দিলেন আর বললেন যে গাড়ি আসলে অক চালান করে দিও। ধুর, কিছুই বোঝে না, তারপরে একবার নলেজে দিবা না? আমি কি এক কাম নিয়ে থাকি? সরি স্যার, আমি তো ওইভাবে বুঝতে পারিনি যে আপনাকে আবার বলতে হবে। আচ্ছা যাও, আর চার্জশিট জানি আগে সাবমিট করো না, আমাকে আগে দেখায়ও। লরম কাঠের উপর সবগুলোই গরম লাগে। ওকে স্যার। হাবিব ভাই, সবই তো শুনলেন, একটু আগে আসলে আরিফের সাথে দেখা করতে পারতেন। সময় সুযোগ করে জেলে যায় না হয় কথা বলেন। কেমনে দেখা করা লাগে আমি করমুনি, অকাম করে খালি বসে থুছেন। আচ্ছা থাকেন, উঠলাম। আরিফের সাথে দেখা করা নিয়ে এরা তো ব্যস্ত হয়ে উঠছে কে? মাস্টার যে কালকে এতবার ফোন দিল এই জন্যই নাকি? দেখি একবার ফোন দিত। ভাই, আদমদিগির ব্যাপারটা কি করলেন? কমিটি যেহেতু পূর্ণবহাল থাকবি, ওখানে তো কিছু করার নাই। এখন সময় সুযোগ বুঝে একটা ডেট করে পুনরায় কমিটিটা ঘোষণা করে দিয়ে আসমো। মাস্টার, নতুন কমিটি দিলেই মনে হয় ভালো হলো নি। এতে করে আর রাজনীতির মাঠও ভালো হলো নি, আর দীর্ঘদিন হলো যারা রাজনীতি করতেছে তারাও পথ পেল নি। কথার মধ্যে যান বাম হাত ঢুকান না, এটা তো আগেই নির্ধারণ হয়ে গেছে যে ওই কমিটি পুনর্বহাল থাকবি। আপনি সালেকার মহিদুলের কথা করছেন না, ওদের নামে তো বহুত রিপোর্ট আছে।
দেখো কথার কথা কইলাম, বিবেচনা এখন তোমাদের। চাচা এটা নিয়ে আপনি আর কথা বাড়ায় না, উপর থেকে আমাকে এটা বলে দিছে। তাহলে সামনে মাসের 15 তারিখে ডেট করা হোক, ওই দিন বৃহস্পতিবার আছে, কোনো প্রোগ্রামও নাই। তাহলে তুই দপ্তর সম্পাদকের সাথে কথা বলে ডেটটা কনফার্ম করিস, আর প্রচার সম্পাদকে কয়ে আমাদের প্যাড থেকে একটা নোটিশ করে দিস। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখনই বলে দিচ্ছি। এখনই তোর করা লাগিচ্ছে, পরে কোয়া যাবি না, সময় তো আছেই। এখন কত থানাত কি জন্য গেছিল শফিক ভাইয়ের সাথে? কি ব্যাপার, মাস্টারের কানে দেটে হুম্মত করে কিভাবে এলো? না মানে ভাই, আরিফ এত বড় একটা কাজ করে ধরা গেল, সেটা তদারকি করার জন্য গেছিলাম। আর তাই একজন দলীয় চ্যাংরা, আমাদেরও তো একটা দায়িত্ব আছে। আলাদা করে আরিফের সাথে পরামর্শ করা কি দায়িত্বের মধ্যে পড়ে? আর ওই 200 কোটি টাকা নয়ছয় করছে, এটা তো আমাদের জনগণেরই হকের টাকা। যারা অন্যায় করে আর যারা অন্যায়ের প্রশ্রয় দেয়, তারা দুইজনই সমান অপরাধী। আলাদা করে দেখার কি আছে? ওসি সাহেব বারবার কইলো ওই নাকি কসে যে কোনো নেতাকর্মী দেখা করবে আসলো না। ওই তো স্বীকারোক্তি দিয়েই দিছে এই কাজের সাথে ইউনো মাহফুজ জড়িত ছিল। এত পিরিত দেখানোর কিছু নাই, আমি নিজে আরিফের সাথে দেখা করবো, এখানে অন্য কিছু থাকতে পারে। আপনি না দেখা করলে হবি ভাই, চোদনও দিছি, খারা চোদন। শামসু ভাইয়ের নাম ভাঙে তুই চেয়ারম্যান হচ্ছ, আর এত বড় দুর্নীতি করলো, তার মুখ থাকলো। সন্ততা সাপ সাপ একটা কথা কয়ে দেই, আমার দলের কেউ যদি এর সাথে জড়িত থাকে তার কপালে দুঃখ আছে। আমরা অন্যায় করবো না, কোনোভাবে অন্যায়কে প্রশ্রয়ও দিব না। সেটা আমরা জানি, আমাদের কাজ হবে বগুড়ার উন্নয়ন আর মানুষের সেবা করা। তাও উপনির্বাচনের কি হলো? শামসু এলাকায় ঢুকবি কবে? যখন ঢুকবি তখন সবাই এমনি জানে পারবি নি। আপাতত কোনো নিউজ নাই, যার যার জায়গা থেকে কার্যক্রম চালা যান। আর শফিক ভাই, আপনার কিন্তু অনেক শুধরান লাগবে, কেন্দ্র পর্যন্ত আপনার রিপোর্ট আছে। এই যে হুম্মত করে একটা কথা কইলা, জীবনে কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করলাম না, আর তুমি আমাকে মিশে অপবাদ দিলে। সভাপতি সাহেব, আপনি গত রাতে কল দিছিলেন, আমি তো 2 দিন টানা নাইট ডিউটি করে ঘুমাসে পড়ছিলাম। ফোন দিছিলাম আরিফ কি নতুন করে আর কোনো স্বীকারোক্তি দিল নাকি সেটা জানার জন্যে। না ভাই, ওই তো বারবার করে একই কথাই করছে, না পারে আজকে সকালে কোর্টে চালান করে দিছি। আরে কি বলেন, আমি আরো ওর সাথে একটু দেখা করতে চাইলাম, আগেই চালান করে দিছেন। 3 দিনের রিমান্ড ছিল ভাই, অলরেডি 1 দিন পার হয়ে যাচ্ছে, এইভাবে তো আসামিক ধরে রাখা যায় না। আপনি গতকাল বললেই তো রাতে বেলা দেখা করার ব্যবস্থা করে দিতাম। ওই জন্যই তো বারবার ফোন দিচ্ছিলাম, আপনি তো রিসিভই করলেন না। সমস্যা নাই ভাই, দরকার পড়লে কোর্টে আরেকবার রিমান্ডের জন্য আবেদন করবনি, তখন দেখা করেন। একজন দক্ষ অফিসার হয়ে কি একটা কথা বললেন, সময়ের কাজ কি অসময় হয়? সরি ভাই, মনে কিছু নিয়েন না, মিস্টেক হয়ে গেছে। ভাই আপনি তো বারবার ফোন দিচ্ছিলেন, আমি তো ডিআইজি স্যারের সাথে মিটিংয়ে আসছিলাম। দূর মিয়া, রাখেন। যাক, ফাঁক তালে বেঁচে গেলাম। ওসি একটা কামের কাম করছে, কপাল খুব শুট করছে। এই দুর্নীতির কথা যদি ফাঁস হলো নি, তাহলে এমপির নমিনেশন আমার পাশাতে ঢুকলো নি। এ তোতা থাক, আমি এখন বাসা বিলা যাবো। সেন্ট্রাল মসজিদে বাদ আসর মরহুম তোজামেলের যে মিলাদা ছিল, সেটা যাবেন না? আজকে আমি আর বাড়াবো না, তুই এলে সব সারেলিস। তুই সবিক সাথে চলেন, গোসল টোসল করে একটু পরে আবার বের হওয়া লাগবি নি। আচ্ছা চল। তোতা লাখের বুদ্ধে বেঁচে গেলাম, চালান করে দিছে মানে চাপ নাই। এখন ওসির সাথে কথা কয়ে চার্জশিটে কি লেখলো সেটা শোনা লাগবি। এত বিগের বাইরে না তো, যা হর হোক, আমাকে নাম ফ্লাশ হয়নি মানে চার্জশিটে আমাকে নাম আসার কোনো সম্ভাবনাই নাই। এই যাত্রায় বেঁচে গেছি, নেক্সট টাইমে আর কোনো অপরাধ করা যাবি না। সেটা তো অবশ্যই বে, তোরও সেক্রেটারি পদ চলে গেল নি, আমারও নমিনেশন হাতছাড়া হয়ে গেল নি। উপনির্বাচনের ডেট না হওয়া পর্যন্ত আমি কোনো অন্যায়ের সাথে জড়িত হবো না, কোনো দুর্নীতি করবো না। আজ থেকে ভালো হয়ে গেলাম। আর যদি এমপি হয়ে যান তখন কি করবেন? তখন পরিস্থিতির উপর দেখা দেবি, মাল না খেলে কি দল চালান যাবে। দীর্ঘদিন চেয়ার ছাড়া আছি, আমার যে কি অবস্থা সেটা তুই কি বুঝবো? আপনি যে সব চাইটা মেটা খাবেন সেটা আমি বুঝে পারছি। চুপ থাক, এত কথা কসকে, আমাকে বাড়িতে নামে দে, আর আসরে আগে লিয়ে যাস। এখন থেকে প্রত্যেকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করবো, আর রাজনীতির স্পিড থাকবে 100-100। আরিফেক সালাম দেওয়ার পর বুড়াজিনের গতি কিংবা বেড়ে গেছে। কি মনে মনে বিড়বিড় করিস? বাই সাইড কর, নামে দে। আচ্ছা নামে দিচ্ছি। চেয়ারম্যান সাহেব, মেশিন কি কিনে আনছেন না টাকা দিবেন? এ হে, মেশিন আনার কথা তো মনে নাই। তুমি একটা কাজ করো, মেসাজ ফারহানা টেরাসে ওটিতে আমার একটা ফোন ধরে দাও। আর আনা 2টা মেশিন বেশি দিন, পাড়ার মধ্যে গেলে বউজি থেকে ধরে। তুমি তো জানো বিউটি, এটা সরকারি প্রজেক্ট না, ব্যক্তিগত তহবিল থেকে দিচ্ছি। আপাতত এই 3টাতে কাবার দাও, পরবর্তীতে বিষয়টা দেখিচ্ছি। বিউটি আপা টেনশন করো না, ওই 2টা আমি কিনে দেবো নি। কে আপনাকে কিনে দিবেন? তুমি মানুষজনের মধ্যে যে অপমানিত হবে সেটা আমার সহ্য হবে না। তাহলে বিউটি, তুমি ডনের থেকে দূরে সেলাই মেশিন কিনে লিও। চেয়ারম্যানের সামনে যে কথা কইলাম, মাইনি করলো নাকি? তে বাথরুমের লিস্ট কি রেডি করছো? 7টা রেডি করছি, আর 3 জনের পুর সার্ভে চলেছে।
তে বিউটি তুমি কি লিস্ট করছো? আমি আজকে রাতে লিস্ট করবো, অলরেডি নাম সিলেক্টও করছি। সাবধান, কাজ যাতে স্বচ্ছ হয়। লিস্টের সবার সাথে কিন্তু আমি যে কথা বলবো। নেত্রী আচ্ছা কেমন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তে মিজানে কিংবা আজকাল দেখাই যায় না। আপনি সব সময় থাকেন পরিষদে, আমি তো ওই দিক যাই না। একটা কথা শুনলাম ডন ভাই নাকি আপনার পিছে পিছে ঘুরে আর কুপ্রস্তাব দেয়, এই কথা কি সত্যি নাকি? এ কুটি কোন কথা কয়া লাগবে সেটাও জানিস না, হুমুদ করে এক ফলস কথা কয়ে ফেল দিল। তাই আমার কলিগ, একসাথে চলাফেরা, সম্পর্ক ভালো হতেই পারে। তোমার সম্পর্কে আমার জানা আছে, ভালোর ভ্যাস ধরে এলোমেলো লাইনে চলে যাবে। এক চর মারমু, বরকের মধ্যে মিশে আজে বাজে কথা নিয়ে এসিস। আমার তো মনে হচ্ছে তুই আজকাল জিনিস খাওয়া শুরু করছু, কথাবার্তার কোনো ব্রেক নাই। না ভাই, এমনি ডন ভাইয়ের সাথে একটু ইয়ারকি মারলাম। তোর ইয়ার কি করা লাগিচ্ছে না, তাড়াতাড়ি যা 3টা চা পাঠে দে। তে আপা আপনারটা চিনি ছাড়া না চিনি বেশি দিব? যা ভালো হয় সেটাই দাও তো। তার মানে চিনি বেশি, ডায়াবেটিস নাই। বিউটি তুমি কিছু মনে করো না, একসাথে কাজ করবে গেলে অনেক আজে বাজে কথা হজম করা শেখা লাগবে। আমরা চেয়ারম্যানের দিক নির্দেশনা অনুযায়ী কাজ করবো, আমাদের লক্ষ্য জনগণের সেবা করা। আর চেয়ারম্যান সাহেব আপনি সবাইকে বলে দিন, অনেকে আমার কথা মানে না। ওডুলে তোর চিন্তা করা লাগিচ্ছে না, ওটা আমার মাথাতে আছেই। বিউটি, আমার অবর্তমানে ডন যদি কোনো নির্দেশ দেয় সাথে সাথে পালন করবে। আমার তো কোনো সমস্যা নাই, ভোলা মেম্বার সিনিয়র তো ওই জন্য দাম দিবে তাই না? সিনিয়রের খাতিরে যেটুকু সম্মান দেওয়া যায় দিবে, কিন্তু ডন তো কাজ ভালো বুঝে। আর যদি বেশি সমস্যা হয় তাহলে ভালো মেম্বার আমার সাথে 24 ঘন্টা থাকতে পারবি। সেটা তো আমি জানি না, ওটা তার বিষয়। তাহলে চেয়ারম্যান সাহেব উঠলাম, দোকানে যা ফোন দিমুনি। আচ্ছা যাও তাহলে। এ বিউটি মিজান না চা নিচ্ছে, খাই যাও। চা আজকে না খায়, আমার খুব তাড়া আছে, তাহলে উঠলাম। তাহলে চেয়ারম্যান সাহেব আমিও চা না খাই গেলাম তাহলে। না না তুই যাস না, কাজ আছে। মনের মধ্যে অনেক কথা জমা ছিল, যাতে যাতে করলাম নি, চেয়ারম্যান আটকে দিল। আচ্ছা থাকিচ্ছি। ক্যারে প্রতি রাতে তুই শীতের মধ্যে এটি কি করিস? না মানে ভাই রাতে তো ঘুম ধরে না, তাই এটি বসে থেকে না বিড়ি সিগারেট খাই। বিড়ি সিগারেট খাস না অন্য কিছু খাস? তোর নামে করলে রিপোর্ট আছে। আগে অনেক কিছু করেছিলাম ভাই, এখন সব কিছু বাদ দিছি। আপনার যদি বিশ্বাস না হয় মিজানে কয়ে দেখেন। কে রে এত রাতে ফোন দিয়ে ডেকে নিয়ে আসলো কি জন্য? তোর ভাবি আসবেই দিবি না। রাজনীতি করলে কখন ডাক পড়বি সেটা ঠিক ঠিকানা নাই, এত বইয়ের কাছে পড়ে থাকলে হবে? দেলোয়ারের নামে তো অনেক রিপোর্ট পাসি, আজকে তো শালাক হাতে নাতে ধরছি। ভাই হাতে নাতে ধরছেন মানে? আমি তো কিছুই করিনি, এমনি এটি বসে আছি। এ আইনাল ভাই, সেদিন তুমি কি দেখছো কও তো? 4 দিন আগে তোক আর মিজানে এই জায়গাতে গাঁদা খাতে দেখছি, সাথে একটা কালো বোতল ছিল, তোরা খাচ্ছ আর মাতলামি করছ। এ মিসা এক কথা কয়ে না, তুমি দেখলে তখনই হাতে নাতে ধরলে না কে? এখন গোল্লা ভাই উল্টা পাল্টা বুঝে আমাকে বিপদে ফেলাবে, সেই লাইন ধরছ। এই আয়নাল মিথ্যা কথা কয় না বে, তুই আজও এলাকার মধ্যে গাঞ্জা টপলা বেচুচ্ছ। তুমি যদি এ কথা প্রমাণ করতে পারো, লাখ শিশুর দিয়ে গ্রাম ছাড়মো। তোমরা যেদিন থেকে মাদকের ওপর অভিযান চালাচ্ছ সেদিন থেকে সবকিছু বাদ দিয়ে কুত্তর কানত দিছি। এত সাধুগিরি দেখাস না, তুই আর তোর বাপ যে কি করে খাস সেটা আমি ভালো করেই জানি। যেহেতু আইনাল ভাই তোকে হাতে নাতে ধরেনি সেহেতু মাফ করে দিলাম। নেক্সট টাইম যদি তোর নামে কোনো ক্লেম পাই, কোনো প্রমাণ খুঁজবো না, ডাইরেক্ট পুলিশের হাতে তুলে দেবো। তুই নেক্সট চিন্তা বাদ দে তো, আজকেই পুলিশের হাতে তুলে দেবো। জীবনে যাই একবার মাদকের ব্যবসা করছে, তারই গ্রামে থাকার ঠাই নাই। এ অক্ত ওয়ার্নিং দিলে মেয়ে, তোমার এত মাথা গরম করা লাগবে না, তুমি বাড়ির যা ভাবিক নিয়ে শুয়ে থাকো। যে উষুম ভাঙ্গে থুয়ে আসলে আমি হেল্প পাও কি আর গরম হবে? ভাই আমি তাহলে গেলাম। আচ্ছা যা, আর যা যা করলাম সেটা জানি মাথার থাকে। ঠিক আছে ভাই, থাকবি নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।